আসসালামু আলাইকুম গাইস, ভিডিওর শুরুতে আপনারা যে 8K ছবিগুলো দেখতে পারলেন, এই ছবিগুলো কিন্তু টিকটকে এই মুহূর্তে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ছবিগুলো আমরা অনেকেই এডিট করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই ছবিগুলো কিভাবে এডিট করা হয়। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা 4K, 8K, 16K, 32K ছবিগুলো এডিট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বলে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই টিকটকে ট্রেন্ডিংয়ে থাকা 4K, 8K, 16K ছবিগুলো কীভাবে এডিট করা হয়। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করব, আপনারাও একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব কেরা.ai। আমি কেরা.ai লিখে দিলাম, আপনারাও কেরা.ai লিখে সার্চ করবেন। ঠিক আছে, আমি সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আমাদের ছবিটা এনহ্যান্স করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল এখানে আমাদের সাইন ইন করতে হবে। এই যে কর্নারে আপনারা দেখতে পারতেছেন সাইন ইন, আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি কন্টিনিউ উইথ গুগল, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে, জিমেলগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে জিমেল দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন, আপনি সেই জিমেলের উপরে ক্লিক করবেন। আমি আমার একটা জিমেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে কিন্তু আবারও আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন আমরা আমাদের ছবিটা 8K বা 16K করার জন্য আঙ্গুলের ফিঙ্গার দিয়ে এভাবে একটু উপরে তুলে নিব। উপরে তুলে নেওয়ার পর এই যে এখানে আমরা দেখতে পারতাছি আপস্কেল, নিচের দিকে আমরা দেখতে পারতাছি রান। আমরা রানে একটা ক্লিক করব, আপনারাও রানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, আমি রানে একটা ক্লিক করলাম। রানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখন এখানে আমাদের ছবিটা ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে এখানে আমরা একটা অপশন দেখতে পারতাছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা এই অপশনের উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে ছবিটাকে 8K বা 16K করতে চাচ্ছেন, আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি আমার ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপলোড হইতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু লোডিং হচ্ছে, দেখতে পারতেছেন। লোডিং হওয়ার পর কিন্তু অটোমেটিক ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু অটোমেটিক ডিসক্রিপশনগুলো লেখা হয়ে গেছে। আপনারা এখানে একটু ওয়েট করবেন। এখানে একটু ওয়েট করার পর আঙুলের ফিঙ্গার দিয়ে এভাবে একটু উপরে তুলে নেবেন। উপরে তুলে নেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন 2x, 4x, তারপর 8x, 16x, এই অপশনগুলো দিয়ে কিন্তু আমাদের ছবিটা 4K, 8K বা 16K করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা এখন এখান থেকে এই যে 16x যে দেখতে পারতেছেন, এটাতে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। 16x-এ ক্লিক করার পর এভাবে হাতের ফিঙ্গার দিয়ে একটু উপরে তুলবেন। তোলার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারতেছেন, এটা 100% করে দিবেন, এভাবে 100% করে দিবেন। ঠিক আছে, আমি এই দুইটা ফুল করে দিলাম, আপনারাও এই দুইটা ফুল করবেন। ফুল করার পর এই যে নিচের দিক দেখতে পারতেছেন ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, আপনারাও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ছবিটা 16K হয়ে যাবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের ছবিটা কিন্তু 16K হয়ে গেছে। এই যে নিচের দিক দেখতে পারতেছেন ছবিটা 16K হয়ে গেছে। এখন এই ছবির উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে, অনেক ইন্টারেস্টিংভাবে কিন্তু ছবিটা 16K হয়ে গেছে। এখন বিফোর অ্যান্ড আফটার যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু দেখতে পারতেছেন বিফোর, আর এটা কিন্তু আফটার। এটা কিন্তু ইনহ্যান্সের আগে, এটা কিন্তু ইনহ্যান্স করে নেওয়ার পরে। এভাবে করে আপনারা আপনাদের নর্মাল ছবিটাকে 8K বা 16K করে নিতে পারেন। ছবিটা এখান থেকে 16K করে নেওয়ার পর এই ছবিটা আপনারা আবারও ইনহ্যান্স করবেন। করার পর ছবিটার কোয়ালিটিটা কিন্তু আরও বাড়বে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিটাকে 8K বা 16K করে নিতে পারেন। 8K বা 16K করে নেওয়ার
করার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এই যে দেখেন আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি ওপেন একটা ক্লিক করি, ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু 16K হয়ে গেছে। এভাবে আপনারা টিকটকে ট্রেন্ডিং এ থাকা ছবিগুলো এডিটিং করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ট্রেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।